অনেক ভালো লাগতেছে। মাত্র 120 টাকার বিনিময়ে চাকরি পাইলাম। আর আমার আপু একজন কৃষক। অনেক ভালো লাগতেছে। আগে শুনতাম যে পুলিশের চাকরির জন্য নাকি 12-13 লাখ টাকা ঘুষ দিতে হয়, কিন্তু এখন আমি নিজে চাকরি করতে এসে দেখলাম যে 120 টাকার বিনিময়ে আমি পুলিশের চাকরি পেয়েছি। আর এখন আমি খুব খুশি যে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি এই চাকরি পেয়ে, এবং এই চাকরি যাতে যথাযথ মর্যাদা আমি অর্জন করতে পারি এবং মর্যাদা যাতে মানে সবার পুলিশের যাতে আমি নাম উন্নয়ন করতে পারি, এই সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাবো। আলহামদুলিল্লাহ অবশ্যই সেই সুযোগটা মিলল। ধন্যবাদ আমাদের বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে, আমাদের এসি মহোদয়কে, এবং ধন্যবাদ বোর্ড কর্তৃপক্ষকে। তাদের এই সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমি চাকরি 120 টাকার মাধ্যমে চাকরিটা পেয়েছি। আমার বাবা একজন রিক্সা চালক। ইনশাল্লাহ মানে আমার বাবা অনেক খুশি হবে। আমার বাবা এখনো বাইরে আমার জন্য এখনো বসে আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হওয়ার জন্য। সব মানে এই সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার জন্য ধন্যবাদ। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এসপি মহোদয় স্যারকে এবং আমাদের বোর্ড কর্তৃপক্ষকে। আমার বাবা একজন কৃষক। আমার বাবার ইচ্ছা ছিল খুব যে তার ছেলে একটা চাকরি করবে, সরকারি চাকরি করবে। আমি একাধিক মাঠ ঘুরছি, অনেক চেষ্টা করছি, অবশেষে সাকসেস হয়েছি। এর জন্য আর কি নিজের আবেগ কন্ট্রোল করতে পারি নাই। এটা একটা সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষাটা হয়েছে। 120 টাকার মাধ্যমে এই আমার চাকরি হয়েছে, পুলিশের চাকরি। ওই যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ভাষায় প্রকাশ করার মতো না। রেজাল্ট পাওয়ার সাথে সাথে আমার বাবার কথা মনে হয়েছিল। আমার বাবার অনেক স্বপ্ন ছিল যে আমি একজন মানে দেশের জন্য কাজ করব। তো সবার আগে আমি আমার বাবাকে ধন্যবাদ দিতে চাই। যে অবশ্যই চেষ্টা করব যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যেহেতু আমরা সম্পৃক্ত হতে যাচ্ছি, তো সেই প্রেক্ষাপটটাই মেনে চলার চেষ্টা করব এবং আমাদের যে ঊর্ধ্বতর কর্মকর্তারা থাকবে তাদের কথা মেনে চলে বাংলাদেশকে একটি সুশৃঙ্খলময় দেশ হিসেবে গড়ে তুলব। ট্রেনি রিক্রুট কনস্টেবল এটি জুন 2025-এর একটি নিয়োগ বার্তা ছিল এবং সেখানে বাংলাদেশ পুলিশের কিছু সদস্য নেয়ার একটি বিজ্ঞপ্তি জারি হয় এবং এই বিজ্ঞপ্তির পরপরই আমাদের পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী এই আগস্টের 10 তারিখ আমরা এই রিক্রুটমেন্টের কার্যক্রম শুরু করি এবং 10 থেকে 11-12 3 দিন আমরা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট শেষে যারা চূড়ান্ত বিজয়ী হয়েছে তাদের 23 তারিখে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে এবং লিখিত পরীক্ষার বিজয়ী সদস্যদের আজকে সকালেই তাদেরকে লিখিত পরীক্ষায় বিজয়ী সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে এবং আজকে আমরা সকাল 10টা থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত এই মৌখিক পরীক্ষাটি সম্পাদন করি এবং এইখানে 86 জন সদস্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং চূড়ান্তভাবে আজকে একটু আগে সম্পূর্ণ মেধা ভিত্তিতে 50 জন সদস্যকে বাংলাদেশ পুলিশের চূড়ান্ত নিয়োগের জন্য যাদেরকে ঘোষণা করা হলো তাদের নাম একটু আগে বলা হলো এবং পাশাপাশি মেধা অনুযায়ী অপেক্ষমান 10 জনের নামও কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে। তো 10 থেকে আজকে 31 এই 21টা দিন আমরা এই নিয়োগ কার্যটা সম্পূর্ণ করতে পেরে আমরা নিজেকে গর্বিত অনুভব করছি। আমাদের প্রথম দিন থেকে অদ্যাবধি আমাদের যে মোটিভটা ছিল আমরা যেন এই 3312 সদস্য থেকে সেরা সদস্যদেরকে যেন বাংলাদেশ পুলিশে বেছে নিতে পারি এবং সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা ফিজিক্যাল ফিটনেস, মেধা, যোগ্যতা, রিটেন পরীক্ষা এবং সর্বশেষ ভাইবা পরীক্ষার মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শতভাগ স্বচ্ছ একটি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সেই সেরা 50 জনকে খুঁজে নেওয়ার এবং আমরা নিজেদেরকে ধন্য অনুভব করছি যে আমরা সেই 50 জনকে আজকে খুঁজে পেয়েছি এবং তাদেরকে নামই কিন্তু আজকে একটু আগে আমরা ঘোষণা করতে পারলাম।